খাল থেকে ধরে নিয়ে এসেছি, দেখো বন্ধুরা। এই লেগ পিসটা আমার, এই কাঁকড়ার এই লেগ পিসটা আমি খাবো। দেখছি তো আজকে সব থেকে বড় কাঁকড়াটা মনে হয় আমি পেয়ে গেছি, আমার ভাগ্যে আছে। সুপার সুপার চল সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে দারুণ একটা ভিডিও থাকবে। আজকে ভিডিওটা হবে কাঁকড়ার ঝাল আর ডুমুর ভর্তা। তো আজকে কাঁকড়ার ভিডিওটা কি করে আমরা ধরি, কাঁকড়ার ভিডিও। कौन है ये लोग, कहां से आते हैं? গ্রামের পুকুর থেকে কি করে আমরা কাঁকড়া ধরি, সম্পূর্ণটা ভিডিওটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো, এবং গাছ থেকে ডুমুর পাড়া ভিডিওটা সম্পূর্ণটা আপনাদের দেখাবো। সম্পূর্ণটা দেখতে থাকুন। চললাম কাঁকড়া ধরতে, একটা পুকুর দেখলাম, কয়েকটা পেয়েছি, আবার দেখছি একটা পুকুর। মোটা কাঁকড়া পাওয়া গেছে একটা, তো হাত ভরেছে খালের মধ্যে। দেখি অনেক রিস্ক, হাত ভরাটা অনেকটা রিস্ক। কামড়া টামড়া দিবে এটি কাঁকড়াতে, কামড়া দিলে একদম কেটে যায়, রক্ত বেরিয়ে যায়। ও প্রচুর মোটা কাঁকড়া, এরকম তো দরকার ছিল আমাদের, ছাড়লো আমরা ওকে, পাকড়াও করতেই হবে, ওকে পাকড়াও করতেই হবে। দেখো বন্ধুরা, দেখছো কতটা হাত ভরতে হয়েছে আমাদের কাঁকড়া কষ্ট করে। আপনারা ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট করবেন, দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমাদের গ্রাম বাংলার জিনিস এগুলো, দুটো একসাথে টাটকা ধরেছি। পাকড়ো পাকড়ো, একদম তোমাদের লাইভ দেখাচ্ছি। একদম আমাদের কাঁকড়াগুলো ধরা, কত মোটা কাঁকড়া হয়েছে এটা। এরকম আমাদের কাঁকড়া দরকার ছিল, কিন্তু যাই ভাগ্যটা খারাপ, কিনতে পাওয়া যায় কিন্তু কিনতে পাওয়া যায়নি। আমরা ধরবো বলেছিলাম। ও কাঁকড়া পালাচ্ছে, দেখেছো, ধরো, পাকড়ো পাকড়ো। আরে যাবে কোথায়, যাবে কোথায়? ও সেই লেভেলে কাঁকড়া, একদম সেই লেভেলে কাঁকড়া, একদম ব্যাপক ব্যাপক অসাধারণ। এইরকম কাঁকড়া আমাদের আরো হলে খুব ভালো লাগতো। দেখো লেগ পিসটাই দেখো বন্ধুরা, সত্যি ট্যাংটা দেখেছো কেমন? বেশিক্ষণ দেখানো যাবে না, লোভ লেগে যাবে, এটা ভরে দিতে সেট চলে এসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ধরে ফেলেছি। দেখো বন্ধুরা, পেয়ে গেছে কাঁকড়া। এই দেখো, এই যে ছোট বড় কাঁকড়া, একদম ছোট বড় কাঁকড়া তো বটে। এই দেখো ধরে ফেলেছি। এবার খালের কাঁকড়া টেস্টটা আলাদা হবে। হ্যাঁ, আমাদের গ্রাম বাংলা। তো আজকে আমাদের ডুমুরের ভর্তা হবে, তো আমাদের কিছু ডুমুর দরকার। তো এই গাছটা আমরা পেয়েছি ডুমুরটা, তো ডুমুরটা আমাদের পাচ্ছে একজন। এখানে ফেল, এখানে ফেল, দেখতে হবে না, এটা কিছু পাচ্ছে। একটা ক্যাশ লুকবো, ক্যাশ জালিটা ছুঁড়ে চলে এলাম, ক্যাশ লুকবো, ক্যাশ ক্যাশ। এখানে কিছু পারলি না। ও এটা পালালো, ওই ওই যে ডুমরের ভর্তা। বুড়িয়া না পাকা, কাঁচা না পাকা। ক্যাশ ক্যাশ, यस ওই খোঁজো থাকড়া, এখানে এখানে দে। আমাদের একটা ডুমুর পাওয়া হয়ে গেছে অনেকটাই, আর ডুমুরের ভর্তা হবে আজকে। জমিয়ে খাবো ডুমুর ভর্তা। পড়িয়ালো ছেড়ে পড়ে গেছে। তো গাইজ আমাদের ডুমুর পাড়া কমপ্লিট। এটা কাঁকড়া আছে, ডুমুর। এবার আমরা মাঠে যাব। চলে এলাম আমাদের জায়গায়, ঠিক আছে। সব থেকে কঠিন কাজটা আমাকে দিয়েছে। আজকে আমরা ভিডিওটা আমাদের গ্রামেই করব। আজকে বাইরে কোথাও যাচ্ছি না, তাই জায়গাটা আজকে খুব ভালো দেখে পছন্দ করেছি। আজকে আসুন দেখুন জায়গাটা কেমন। দেখো বন্ধুগুলো, আবার আঁকা করতে লেগেছি, আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন ভিডিওটা। আর পেঁয়াজ কত করে কিলো? তো 250 গ্রাম পেঁয়াজ, আর একটা পাঁপড়ের প্যাকেটগুলো দিয়ে।
একটা পেয়েছি, এই জালটাতে সব কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, গ্রাম বাংলায় একটা সব থেকে ভালো জিনিস, আমাদের জালখড়ি অভাব নাই, প্রচুর জালখড়ি। গাছে ওঠো, ডাল ভাঙো আর ব্লগ বানাও। এই তো দেখো বন্ধুরা, আজকে অনেক কাঁকড়া পেয়েছি আমরা। তো সেই কাঁকড়াগুলো কিভাবে লড়বে দেখো, টাটকা কাঁকড়া একদম পুকুরের খাল থেকে ধরে নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, এই লেগ পিসটা আমার, এই কাঁকড়া এই লেগ পিসটা আমি খাবো। দেখতে পাচ্ছি কেমন হাঁ করে আছে। কাঁকড়ার সঙ্গে যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ভর্তা হবে একটা। এই কাঁকড়ার সঙ্গে চিংড়ি মাছের ভর্তা। একটা পর একটা লেগে গেছে কাঁকড়াটা। পরপর লেগে গেছে সার্কাসের মতো। ও সে লাগছে একদম বাম্পার, ও অসাধারণ। সাজিয়ে রেখেছে একদম, মনে হচ্ছে আজকে আমাদের কাঁকড়া জমে যাবে, অসাধারণ। এটা হচ্ছে যোগীর জেসিপি বুলডোজার। দেখছো বন্ধুরা, এটা যোগী রাজ্যের জেসিপি, ঠিক আছে? একদম জায়গা পাবে সেটা দেবে একদম। তো গাইস, সিল নিয়ে চলে এসেছি, এবার সিল দিয়ে মশলা বাটবো আমরা। আমার মাথায় রাখো, আমরা ঠাটলায় আজকে আমরা সিল দিয়ে বাঁধবো। গ্রামের একটা সব থেকে প্রিয় জিনিস সিল নোড়া, যেটা প্রতিটা বাড়িতে থাকে। সিল নোড়াটা প্রতিটা বাড়িতে থাকে, গ্রামের প্রতিটা বাড়িতে থাকবে, কিন্তু শহর বাজারে এটা থাকে না। দিয়ে ই করে বা মিক্সিতে করে, আমরা দেশি হিসাবে এটা আমাদের সব থেকে প্রিয় জিনিস, প্রতিটা বাড়িতে থাকে। তো আজকে আমরা সিল নোড়া দিয়ে বাটাটা বাঁধবো, সবাই দেখতে থাকবে কেমন লাগে। তো আমাদের আঁকা চলে গেছে, আমরা ভাতের পেলাটা বসিয়ে দেবো। এবার ডুমুরের ভর্তা করবো। তো ডুমুরগুলো আমরা কেটে নিচ্ছি, আগে কেটে পরিষ্কার করে নেবো, তারপরে আমরা ডুমুরের ভর্তা। আমাদের এই ডুমুর দু রকম পাওয়া যায়। এক রকম পাওয়া যায় যেটা জঙ্গলে বনবাদরা থাকে, আর একটা থাকে এটা হচ্ছে দেশি ডুমুর, যেটাকে মানে যেটা গ্রামের বড় বড় যে গাছে হয়, এটা খাওয়া ডুমুর। আর একটা ডুমুর আছে যেটা শুং থাকে, ওই ডুমুর সহজে খাই না। তো এটা এই ডুমুরটা খুব খেতে খুব ভালো, খুব সুন্দর, খুব মিষ্টি স্বাদ, মানে পুষ্টিকর জিনিস। এটা অনেকভাবে রান্না করা যায়, ঝোল করা যায়, সিদ্ধ করা যায়, ভর্তা করা যায়, ভাজা করা যায়, যে যেমন পারে খেতে পারে। কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে আজকে ডুমুরের ভর্তা করবো। খালা সেন্টার চলে আজকে কি হবে? ডুমুরের ভর্তা আর কাঁকড়ার ঝাল। চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ভর্তা আর কাঁকড়ার ঝাল, আর তারপর মিনিকেট চালের ভাত, আর জমে যাবে ধরো পাঁপড় ভাজা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের জলটা গরম এসেছে। এবার আমরা ভাতের চালটা দিয়ে দেবো। তো কাঁকড়া ঝাল করার জন্য আর ডুমুরে ভর্তা করার জন্য আদা রসুনের পেস্টটা আমরা করিয়ে নেবো। কেটে নিচ্ছি প্রথমে। লঙ্কাটা বেটে নেবো। সামান্য একটু পেঁয়াজটা খেতে নেবো। পেঁয়াজ খেতলে বেটে নিয়ে নিলে, মানে কাঁকড়া বাটায় দিলে মানে তরকারি আরো খেতে ভালো লাগে। তো বন্ধুগুলা, পেঁয়াজটা বাটি নেবো। পেঁয়াজ বাটতে ভালোই বাটিনি কোনোদিন না, বেটেছি মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা। এই দেখো বন্ধুরা, যোগীর বুলডোজার। কাঁকড়াটা পরিষ্কার করে নেবো। এই ট্যাংটা নেওয়া যাবে, মোটা আছে, খাওয়া যাবে। দেখো বন্ধুরা, আমি ডুমোরগুলা ভালো করে ধুয়ে নেবো। এগুলো আমরা কলার পাতে রেখে দেবো। আজকে ফার্স্ট টাইম ডুমোর ভর্তা খাবো। ডুমোর ভাজা কিংবা ভাজা খাইনি। তুই ভালো পারবি তো কাঁকড়া, তুই কাঁকড়া খাওয়াতে ভালো পারি। হ্যাঁ বাবু, চল
টমেটোটা কেটে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুগুলো পেঁয়াজটা কাটি নেবো। এটা সেই স্বাদ লাগছে, লোক সামলাতে পারলাম না। কী করে পরিষ্কার করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিভাবে করো জানি না, আমরা কিন্তু এইভাবে করি। তো এই দেখো, প্রথমে এগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে এটা ছাড়িয়ে নেবো, আমার সব ছাড়িলাম মোটা পা, তারপরে এই দেখো এটা ছাড়িয়ে নেবো, বাস হয়ে গেল আমাদের কাঁকড়া পরিষ্কার করা। আমি ভাই এই লেগ পিসটা খাবো, এই লেগ পিসটা দারুণ। তো আমাদের ভাতটা মানে সিদ্ধ হয়ে গেছে, ভাতটা এবার আমরা কিন্তু নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে মাঠটা পাশিয়ে নেবো। তো ডুমুরটা সিদ্ধ করার জন্য আমরা কড়াই জল দিয়ে দেবো। হলুদ দিলাম, লবণটা দিয়ে দাও। তাহলে কি আছে, ডুমুরের ভর্তা আছে, ডুমুরের ভর্তা সিদ্ধ করে নিতে হবে ভালো করে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। কাঁকড়াগুলো একটু ভেঙে দেই, তাহলে মশলাগুলো ঢুকবে ভালো। জমিয়ে খাবো কাঁকড়ার ঝাল, জমিয়ে খাবো আজকে। ছোটগুলো না করলে হবে, এটা বাছিয়ে নিই ভালো করে। কাঁকড়াতে আমরা সামান্য হলুদ আর সামান্য লবণ মাখিয়ে রাখবো। প্রথমে তেলটা দিয়ে দেওয়া হলো, তেলটা দিলাম, গোটা জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর রসুন। ঝাল যা হবে আমরা ভর্তা খাবো, বুঝতে পারছো? কে কে ডুমুরে ভর্তা খেয়েছো কমেন্ট করে জানাবেন। আমি খাইনি, আমরা যেরকম বানালাম সেরকম আমি একটা প্রথম খাবো, আমি খাইনি ডুমুরের ভর্তা, প্রথম খাবো আজকে। ডুমুরের ভর্তা প্রথম আমিও খাবো, প্রথম আমিও খাবো। শিখা হচ্ছে কেমন ভাবে বানায় আর খাওয়া হবে আজকে। এবার দিয়ে দেবো আমরা চিংড়ি মাছ ভর্তার জন্য, ভালো করে ভেজে দেবো। জাল মাছ এটা আমাদের পুকুর জাল মাছ বলি আমরা, ভালো ভাষায় বলে চিংড়ি মাছ। না ভালোভাবে একটু তেলে নেড়ে নেবো। ভালো করে মিক্স করে নেবো। সরষের তেলটা দিয়ে দিলাম, একটু হালকা করে নেড়ে নি। তারপর দিবে না, কাঁকড়াটা ভালো করে নেড়ে নেবো, একটু নাড়া হলে ওটা উঠিয়ে নেবো। উঠিয়ে নিলাম। তো ওই তেলে আমরা গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু নেড়ে নিতে হবে, পেঁয়াজটা যেগুলো আরো মশলাপাতি আছে সেটাও দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে মাখিয়ে নেবো। পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রথমে চিংড়ি মাছটা বেটে নেবো। চিংড়ি মাছ আর ভেজে রাখা রসুন আছে, ওইটা ভালো করে পাটাতে বেটে নেব। তাই আমরা বেটে নেব। একটু লবণ দিয়ে দেবো মাছ ভাজাটায়। এক মিনিট এটা দাঁড়াতে হবে। ব্যাঙ্গালোর থেকে শিখে এসেছিলাম। সিদ্ধ করা ডুমুরটা একটু ভালো করে মেখে নেবো। টমেটোটা দিয়ে দেবো। ডুমুরটা ভালো করে মেখে নিলাম, দিয়ে লঙ্কা লবণ মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আজকে কুমড়োর ভর্তা খাবো, ডুমুরের ভর্তা। তারপরে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। সঙ্গে জাল মাছ বাটা, তারপরে তোমার চিংড়ি মাছ বাটা। ও এই একসঙ্গে ভালো করে সব মিক্স করে নেবো। ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেবো। ভালো করে কাঁকড়াটা নেড়ে চেড়ে 15 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দেবো। আজকে ভর্তা দিয়ে ভাত ছেড়ে দেবো। খাওয়া দাওয়া করলি কিন্তু রান্না রান্না করতে কেটে নিলাম 1 পিস। এখন আমাদের লাগবে 4 পিস লাগবে। এখনো ক পিস লাগবে? 4 পিস, এখনো 3 পিস। 3 পিস না, 4 পিস। এখনো 3 পিস হলো এখনো 3 পিস রেডি। এখন এবার আমরা পাতা কাটা রেখে দিয়ে ভালো করে পাতা কাটা ধুয়ে এনে চান করতে হবে। রেখে ধুবো, তখন চান টান করবো আমরা। এই দেখেন আমাদের পাতা একটু কালারের জন্য শেষে একটু গরম মশলা। এক মিনিট রেখে আমরা একটু সময় নেবো। তো বন্ধুগুলো আমাদের কাঁকড়ার রেসিপি কমপ্লিট। আমরা নামিয়ে নেবো। বন্ধু কালার কেমন হয়েছে? হয় না ভালো? তো সব কাছে আমাদের পাঁপড়টা আছে, এটা একটু সেকে নেবো। তুলিস, ঠিক আছে? হলে আমরা এখন চান করতে যাবো। এই পুকুরে নামছি। ভালো করে ধুয়ে নিলাম। দেখো বন্ধুরা, আজকে প্রত্যেক ভিডিওর মধ্যে আজকেও আমি খাবার পরিবেশন করছি। তাড়াতাড়ি করো, লেট করিও না। আজকে আমাদের মাসি এটা কাঁকড়ার ঝাল আর ডুমুর ভর্তা, ডুমুরের ভর্তা, শাকা পাপড় তার সঙ্গে, শাকা পাপড় তার সঙ্গে জমিয়ে খাবো। আজকে আইটেম এই 3টে আছে। পাশে থাকো, সাপোর্ট করো যেমন ভাবে করছো, আমরা আরো খুশি হব। এবার ঝালটা করে খেয়ে দেবো কেমন হয়েছে। কাছে নিয়ে চলে প্রথমে আমি অসাধারণ দেখি কেমন লাগে। অসাধারণ ও লেগ পিস পেয়েছি। ও
তারপরে এত বড় লেগ পিস, তারপরে আবার বলো লেগ পিসটা দেখো। তো একবার কাঁকড়াটা একবার দেখুন বন্ধুরা, কতটা মানে একদম ঘিলু সমেত একদম টেস্টি কাঁকড়া। এই কাঁকড়ার স্বাদই আলাদা। এটা হচ্ছে লেগ পিস, একটা বড় কাঁকড়া পেয়েছিলাম, সে বড় কাঁকড়ার লেগ পিসটা। আরও কাঁকড়া আছে, ছোট আছে, আমি দুটো লেগ পিস পেয়েছি। ছোট ছোট কাঁকড়া দারুণ। আমি একটা ছোট কাঁকড়া পেয়েছি, ছোট কাঁকড়া খাই। তো আজকে সব থেকে বড় কাঁকড়াটা মনে হয় আমি পেয়ে গেছি, আমার ভাগ্যে আছে। সুপার সুপার। ডুমুর ভর্তাটা অতুলনীয়, মানে আমি মানে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। দারুণ লাগছে। আমার কাঁকড়া ঝোল লাগবে না, আমি এই দিয়ে খেলবো। আমি ভাত এই দিয়ে খেলবো। তো কাঁকড়া খেতে খেতে একটা কথা আপনাদের বলবো, আমরা এই ভিডিওটা, আমরা এই ব্লগ অনেক কষ্ট করে করছি। সবাই সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে তাড়াতাড়ি আমরা অনেক উপরে উঠতে পারি। আর আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমরা অনেক উপরে উঠে যাব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইবটা করে দেবেন এবং ভিডিওগুলো আরও যারা লোকে দেখে তাদের একটু শেয়ার করে দেবেন, তাতে আমরা অনেক উপকৃত হবে। আমরা ভিডিও বানাতে আমাদেরকে অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আজকের ব্লগ আমরা খেতে খেতে এখানে সমাপ্ত করব। ভালো থাকবেন। টাটা, বাই বাই, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।